চাঁদে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের পথে এগিয়ে চলেছে রাশিয়া ও চীন। যৌথভাবে তারা এই উচ্চভিলাষী মহাকাশ প্রকল্পের জন্য প্রাথমিক প্রস্তুতি সম্পূর্ণ করে ফেলেছে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু সঠিকভাবে এগোলে আগামী 10 বছরের মধ্যেই এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মাধ্যমে চাঁদে দীর্ঘস্থায়ী বৈজ্ঞানিক গবেষণা ও বসতি স্থাপনের পথ প্রশস্ত হবে। তবে এই উদ্যোগ সফল হলে চাঁদের একটি নির্দিষ্ট অঞ্চল কার্যত রাশিয়া ও চীনের নিয়ন্ত্রণে চলে যাবে। এটি এখন প্রায় নিশ্চিত বলেই ধরা হচ্ছে। শুধু পরমাণু বিদ্যুৎ কেন্দ্র গড়াই নয়, মহাকাশ জয়েও রাশিয়া ও চীনের একত্র প্রচেষ্টার ফলে যুক্তরাষ্ট্রকে এবার পেছনে পড়তে হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। চলতি বছরের মে মাসের শুরুতেই এই দুই পরাশক্তি একটি গুরুত্বপূর্ণ সমঝোতাপত্রে স্বাক্ষর করেছে। একদিকে ছিল রাশিয়ার জাতীয় মহাকাশ সংস্থা রসকসমস, অন্যদিকে চীনের মহাকাশ গবেষণা সংস্থা চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। সমঝোতা অনুযায়ী চাঁদে একটি স্বয়ংক্রিয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে রাশিয়া ও চীন যৌথভাবে কাজ করবে। দীর্ঘমেয়াদী এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে মহাকাশ গবেষণায় তারা এক নতুন মাইলফলক স্থাপন করতে চায়। বিশেষজ্ঞদের মতে এই ধরনের প্রকল্প সফল হলে চাঁদের উপর এই দুই দেশের প্রভাব বিস্তার অনেকটাই নিশ্চিত হয়ে পড়বে। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী রাশিয়া ও চীন 2035 সালের মধ্যে চাঁদে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ। এই উচ্চভিলাষী প্রকল্পটি আসলে আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্রের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। তবে এই স্বয়ংক্রিয় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কেবল চাঁদে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হবে নাকি এর আরও কৌশলগত বা গবেষণামূলক ব্যবহার হবে তা এখনও পরিষ্কার নয়। অনেকেই মনে করছেন এটি ভবিষ্যতে চাঁদে মানব বসতি স্থাপন কিংবা সামরিক কিংবা প্রযুক্তিগত আধিপত্য বিস্তারের একটি বড় ধাপ হিসেবে ব্যবহৃত হতে পারে। গত 8 মে রাশিয়ার জ্যোতির্বিজ্ঞান সংস্থা রসকসমস এক বিবৃতিতে রাশিয়া চীন যৌথ সমঝোতাপত্রের বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, প্রস্তাবিত আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র নির্মাণের মূল লক্ষ্য হল মৌলিক মহাকাশ গবেষণাকে আরও এগিয়ে নেওয়া এবং চাঁদে দীর্ঘমেয়াদী মানব উপস্থিতির সম্ভাবনা পরীক্ষা করা। এই গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক নানা প্রযুক্তির ব্যবহারের পরিকল্পনা রয়েছে বলেও উল্লেখ করা হয়। তবে সেখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির নির্দিষ্ট ভূমিকা বা ব্যবহার কী হবে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। ফলে এই কেন্দ্র শুধুই বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে ব্যবহার হবে নাকি এর পেছনে আরও কৌশলগত পরিকল্পনা রয়েছে তা এখনও স্পষ্ট নয়। চাঁদে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা নতুন নয়। এর সূত্রপাত ঘটে গত বছর, যখন রসকসমসের প্রধান ইউরি বরিভস প্রথমবারের মতো এই উদ্যোগের কথা প্রকাশ্যে আনেন। তখনই তিনি ইঙ্গিত দেন এই প্রকল্পে মস্কো বেইজিংয়ের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। ফলে রাশিয়া চীন মহাকাশ সহযোগিতার নতুন অধ্যায়ের সূচনা হবে। বরিভস আরও জানান, ভবিষ্যতে শুধু পরমাণু চুল্লি নয়, চাঁদের উদ্দেশ্যে আণবিক শক্তিচালিত মালবাহী মহাকাশযানও তৈরি করা হবে। এই উচ্চ প্রযুক্তি প্রকল্পেও চীনের মহাকাশ গবেষণা সংস্থা CNS-এ ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত রয়েছে। দুই দেশের যৌথ অংশগ্রহণে এই ধরনের প্রকল্প মহাকাশ গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে চাঁদে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপন যে অত্যন্ত জটিল ও চ্যালেঞ্জিং একটি কাজ, সেটাও স্বীকার করেছেন রুশ জ্যোতির্বিজ্ঞানী ইউরি বরিভস। সম্প্রতি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিদ্যুৎ উৎপাদনের সময় পরমাণু চুল্লিকে ঠান্ডা রাখতে হয়, যা পৃথিবীতে অনেকটাই সহজভাবে করা সম্ভব। কিন্তু চাঁদের মতো শূন্য অবস্থান ও বায়ুশূন্য পরিবেশে সেটি কিভাবে বাস্তবায়ন করা হবে সে প্রশ্নের এখনও কোনো নিশ্চিত উত্তর আমাদের হাতে নেই। তবে ইউরির দাবি, বিজ্ঞানীরা এই জটিল প্রযুক্তিগত সমস্যার সমাধান খুঁজতে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। চাঁদের পরিবেশ উপযোগী শীতলীকরণ প্রযুক্তি আবিষ্কার করা গেলে প্রকল্পটির সফল হওয়ার পথ আরও মসৃণ হবে বলে আশা করা যাচ্ছে।